আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ক্রিপ্টো মার্কেটের পিছনের যে গেম বা পিছনের যে মনে করেন যে ম্যানিপুলেশন বা পলিটিক্স, সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম। তো সেই ক্লাসটা নিতেছি আপনাদের। তো এই বিষয়ে আমার ইনফো গ্রুপের ডিটেইলে আমি 2 দিন আগে লাইভ করছি এবং সেখানে আমি সব কিছু ডিটেইলে বোঝা দিয়েছি যে কিভাবে এই যে কয়েনের পলিটিক্স এবং বিভিন্ন বিষয় ঘটে। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝা দিতে চাই। আমি কোনো সার্টিফাইড অ্যাডভাইজার না, ঠিক আছে? তা আমার যত ধরনের ইনফরমেশন আছে, আমার যত ধরনের কথা আছে, আমার যতগুলো ক্লাস আছে, সবকিছু আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, এবং আমি যে রিসার্চগুলো করি এবং আমি যে বিষয়গুলো মনে করি চেষ্টা করে খুঁজে পাই, সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য, ঠিক আছে? এটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। এখানে যদি আপনার মনে হয় যে কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা কোনো কিছু আছে, সেটা নিয়ে আপনি কোনো স্পেশালিস্টের কাছ থেকে কথা বলে জেনে বুঝে নেবেন এবং নিজে 100% রিসার্চ করে সেই বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে নেবেন। দিস ইজ নট এ ফাইন্যান্সিয়াল ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিওটা, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ক্লাসটা যে বিষয়টা নিয়ে, যে ক্রিপ্টো মার্কেটের পিছনের যে পলিটিক্স, কয়েনের পিছনের যে গেম, সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এখানে টোটাল টোটাল 8টা বিষয় আছে, 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্ট আমি আপনাদেরকে ছোট ছোট আকারে বিস্তারিত বোঝা দেওয়ার চেষ্টা করব। ক্রিপ্টো মার্কেটে সর্বপ্রথম যে বিষয়গুলো ঘটে, নতুন যারা আসে তারা এই ফাঁদে পা দিয়ে ফেলে। সেই বিষয়টা কি? মোটিভেট এবং ইনফ্লুয়েন্স, ঠিক আছে? আপনাকে বিভিন্নভাবে মোটিভেট করা হবে যে সামনের এই বিষয়টা এরকম হইতে পারে বা এরকম হইতেছে, বা এই যে ধরনের বা এই রকমের এই বিষয়গুলো আসতেছে, আপনি এইখানে এভাবে এভাবে ঢালেন। তো যেমন ধরেন বিষয়গুলো আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন এয়ার ড্রপের বিষয়গুলো, এয়ার ড্রপের যেগুলোকে আপনাকে সময় নষ্ট করায়, আপনাকে বিভিন্নভাবে মানে ইনভেস্ট করায়। তারপরে আইসে যে আপনার একটা সময় যা দেখেন যে সেখানে আপনি বড় ধরনের কোনো ধরনের ব্যাকআপ পাইতেছেন না। তো সেখানকার মেন বিষয় কি? যারা নাকি সেখান থেকে মেন যে প্রফিটটা পায়, তারা হলো যারা নাকি বেশি রেফার করে, যারা নাকি ইনফ্লুয়েন্সার, যারা নাকি ইউটিউবার, তাদেরই বেশি প্রফিটটা হয়। কিন্তু এইখানে আপনাকে বিভিন্নভাবে ভুল ইনফরমেশন আপনাকে মোটিভেট করা হয়। যেমন ধরেন যে পাই মাছটা, ঠিক আছে? আমি আমার নাম কিছু জিনিস আমি চেঞ্জ করে দিব। যেমন ধরেন যে বিষয়গুলোকে মাছ হিসাবে মনে করেন যে বলবো, ঠিক আছে? এই পাই মাছটা যখন নাকি আসার আগে ছোটখাটো যখন নাকি মনে ছিল, তখন নানান ভাবে আপনাদের কি করা হয়েছে, 5 থেকে 6 বছর মনে করেন যে এই নদীতে আপনাদের সাঁতার কাটতে হয়েছে, ঠিক আছে? তো আপনারা যখন নাকি এই নদীতে সাঁতার কাটছেন, তখন আপনাদেরকে একটা মানে দেওয়া হয়েছে যে এটা বিটকয়েনের সমান যাবে, 1 লাখ যাবে, 2 লাখ যাবে, 3 লাখ যাবে, কিন্তু সেরকম কোনো প্রকার চান্স নাই, কিন্তু আপনাদেরকে বিশ্বাস করানো হয়েছে, ঠিক আছে? 2 নম্বর কথা, আপনাদেরকে মানে একটা ভরসা দেওয়া হয়েছে যে আপনি আরো রেফার করেন, আরো মানুষকে আনেন, যে এটা, এবং যখন নাকি আপনি মনে করেন এখানে ভরসা করছেন, 100% কনফার্ম হয়ে গেছেন, তখন মানুষকে বিভিন্নভাবে আপনি ইনফ্লুয়েন্স করবেন, মোটিভেটেড। তো এইটা হলো ফার্স্ট গেম, আপনাকে মোটিভেট করবে অন্যকে ইনফ্লুয়েন্স করার জন্য। সো এই যে বিষয়গুলা, এখানে এই বিষয়গুলা আপনি বোঝার চেষ্টা করবেন। কতজন পাইছে, কেওয়াইসি নিয়ে নানান ভাবে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে না, মানুষ নানান ভাবে হারাইছে, অনেকে অনেক প্রফিট করছে, কিন্তু আপনাকে মেন বিষয়টা এখানে, মেন গেমটা বুঝতে হবে, ঠিক আছে? 2 নম্বর বিষয়, এই যে পোর্টাল সেক্টরটা, সেটাকে আমি নদী বলে বা সমুদ্র বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সমুদ্রে যখন মনে করেন যে ভাটা থাকে, তখন আমরা হিউজ পরিমাণ মাছ কেনার পেছনে ছুটি, ঠিক আছে? সেই মাছগুলো যখন নাকি আমরা কিনে আমাদের কাছে রিজার্ভে যখন নাকি সেই মাছগুলা থাকে, ধরেন যে বিভিন্ন কয়েনগুলো, বিভিন্ন মাছগুলো আমরা একবারে লোতে কিনছি, যখন নাকি জোয়ার আসবে তখন কিন্তু আমরা হিউজ পরিমাণে প্রফিট করব। তাহলে এইখানকার আপনার মেন গেম আপনাকে বুঝতে হবে, আমরা ক্রিপ্টোতে কেন আসছি, আমরা সর্বপ্রথম আমরা এই জগতে কেন আসছি, আমরা এই জগতে আসছি প্রফিট করার জন্য। কিসের মাধ্যমে প্রফিট করব? সেই মাছগুলো কিনবো, ছোটখাটো বড় সড়ো বিভিন্ন যে মাছগুলো যে আছে, এই কয়েনগুলোকে আমরা কিনবো, এটার মাধ্যমে আমরা প্রফিট করার জন্য আসছি। কিন্তু আপনি এখানে প্রফিট করার জন্য আসছেন কেনা বেচা করে। এই যে কয়েনগুলো যারা যে বানাইছে, সে কেন এই কয়েনগুলো বানাইছে, বিষয়টা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এই যে ব্যক্তি নাকি এই কয়েনটা বানাইছে, সেও কিন্তু প্রফিট করার জন্য বানাইছে। 3 নম্বর বিষয়, এই কয়েনটা যে নাকি বানাইছে, সেটা কিন্তু কোনো একজন ব্যক্তি বাই না, সেটা কিন্তু একটা কোম্পানি। সেই কোম্পানিটা এত মানুষ ইনভেস্ট করে, ডেভেলপার, প্রোগ্রামার, তারপরে হইলো গিয়ে ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, তারপরে হইলো গিয়ে মার্কেটিং এ, অ্যাডভার্টাইজিং এ, বিভিন্ন সেক্টরে মনে করেন যে তারা বিভিন্ন ধরনের কর্মী রাখছে, তাদের খরচ যাইতেছে। তারা কেন বানাইছে এই কোম্পানিটা? তারা প্রফিট করার জন্য বানাইছে, ঠিক আছে?
তো এই যে এইভাবে মাছটা যখন নাকি মনে হয় নদীতে আসবে, ঠিক আছে, এই নদীতে আসার পরে তারা এটা থেকে প্রফিট করার জন্য আসবে। তার মানে এটা যদি একটা ভালো কিছু হয়, এইখানে বিভিন্ন ধরনের মানুষ তারা তখন ফান্ড খুঁজে, যারা নাকি ফান্ড দেয় তারা কেন ফান্ড দিবে, তারাও তো প্রফিট করার জন্য ফান্ড দিবে। 4 নম্বর বিষয়, এই যে মাছটা নদীতে আসলো তখন মানুষ বা বিভিন্ন বড় ধরনের হোয়েলরা ইনভেস্টররা ইনভেস্ট করে বড় বড় অ্যামাউন্টে। তারা কেন ইনভেস্ট করতেছে? প্রফিট করার জন্য। আপনি যিনি এই পয়েন্টটা বানাইছে তিনি, যারা নাকি ফান্ড দিছে তারা, যারা নাকি ইনভেস্ট করছে তারা, এই 4টা জন সবাই প্রফিট করার জন্য আসছে। তো মেন গেমটা আসলে কোথায় হয় সেই জিনিসটা বুঝতে পারবো। মাথায় কি এইভাবেই কখনো ভাইবা দেখছেন কিনা আমি জানি না, একটুখানি ভাবার চেষ্টা করেন। দেখেন আপনি আসছেন, আসার পর আপনি এখানে প্রফিট করার জন্য আসছেন। পয়েন্টটা যে বানাইছে সে কিসের জন্য আসছে? প্রফিট করার জন্য আসছে। তো মেন প্রফিটের আগে এইখানে একটা গেম খেলা হয়। গেমটা কিভাবে খেলা হয়? গেমটা 2 ভাবে খেলা হয়। সর্বপ্রথম আপনার কাছে ধরেন যে আপনি একটা মাছের দাম, একটা মাছ প্রায় ধরেন যে 100 টাকায় যাবে, আপনি সেটাকে 2 টাকায় নিয়ে রাখছেন, ঠিক আছে। তো তখন কি হবে যে বুলরান আসলো, সেটা মনে করেন যে 100 টাকায় গেল আপনার মতো, কিন্তু আপনি কিন্তু একা নেন নাই। যখন নাকি একবার বেয়ার মৌসুমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নিছে, তো এই বুলরান যদি ডিরেক্টলি আইসা পড়ে তখন কত হাজার হাজার কোটি মনে করেন যে মানুষ প্রফিট করবে। তাহলে লস কার? মালিকের, যে ইনভেস্ট করছে তার, যে নাকি ফান্ড দিছে তার, যে কোম্পানিটা বানাইছে তার, তাই না? তো আপনাদের কি ফ্রিতে ভাবে প্রফিট করার দিবে? আপনি যখন নাকি এখানে 5 টাকা বা 10 টাকা করে কোনো কিছু কিনছেন, সেখানে আপনাকে বুঝতে হবে যে ঠিক যখন নাকি মনে হয় যে আসার আগ মুহূর্তে আপনাকে একটা প্যানিক ছড়ানো হবে। এই প্যানিকটা বুঝতে হবে যে আর উপরে যাওয়ার সম্ভাবনা নাই, নদীতে আর জোয়ার আসবে না, যা আছে তাড়াতাড়ি লসের সেল দিয়ে বের হয়ে যান, ঠিক আছে। আপনাকে, আপনি যে মানে মাছগুলো আপনার আন্ডারে রিজার্ভে রেখে দিয়েছেন, আপনি আপনার যে মাছগুলো আপনার অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিয়েছেন সেইগুলাকে সেল করানোর জন্য, যাতে আপনারা বেশি প্রফিট করতে না পারেন। প্রথম হলো এই গেমটা খেলা হয়। এই যে বিষয়গুলো আজকের ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন, আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা বুঝতে পারেন, আপনি এই যে সমুদ্রে আইসা মাছের পিছনে আপনি সময় এবং আপনার যে অ্যামাউন্টটা সেটা ইনভেস্ট করার পর কখনোই লস করবেন না, যদি আপনি এটা সাইকোলজিক্যালটা বুঝতে পারেন। আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে একবারে নিখুঁতভাবে বোঝানোর এবং শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে পুরোটা দেখেন, ইনশাল্লাহ আপনি কখনোই এই সেক্টরে আপনার লস হবে না, গ্যারান্টি এটুকু বলতে পারি, আপনি যদি সেটাকে অ্যানালাইসিস করতে পারেন। তো ধরুন নর্মালি দেখেন, এখন আমরা হিউজ পরিমাণে গত ফেব্রুয়ারির পর থেকে আমরা হিউজ পরিমাণে কয়েনের মধ্যে ইনভেস্ট করছি। তো আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আসবে তখন আমরা এটাকে সেল দিব, ভবিষ্যতে এই নদীতে জোয়ার আসবে তখন আমরা সেল দিয়ে কিন্তু প্রফিট নিব। সেই জোয়ারের আগে কতবার ভাটা আসলো আপনি একবার কি চিন্তা করছেন? এই ভাটাগুলা কেন আসছে? এই ভাটাগুলো আসছে আপনাকে যে লস হয়ে বা আপনার হাতে যেগুলো আছে আপনি যাতে মনে ধৈর্য হারা হয়ে যান, আপনি যাতে অসহ্য হয়ে যান, যাতে আপনি সেল দিয়ে বের হয়ে যান, এটা একটা পুরোপুরি মনে করেন যে এই মার্কেটটাকে টোটালি একটা ধোঁকাবাজ ভাইবা আপনি এখান থেকে সরে যান। এটা হলো প্রথম সিস্টেম। যখন নাকি আপনারা সবাই এখান থেকে জোরে সরে চলে যাবেন, তখনই দেখবেন যে মার্কেট, তখন সেগুলো একটা হালকা একটা জোর আসবে, জোর আসার পরে সেখান থেকে তারা প্রফিট করে বের হয়ে গেছে, আপনি তখন আফসোস করবেন যে আমি কেন বের হয়ে গেলাম। প্রথম কথা। 2 নম্বর গেমটা কিভাবে হয়? 2 নম্বর গেম হয়, ধরেন যে একজন মানুষের কাছে একটা একটা মানে একজন মানুষ, তার একটা পুকুর আছে, সে সমুদ্র থেকে মাছ, আমি ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিতেছি, বিভিন্ন ভাবে করতেছি, আপনি সেগুলোর সাথে ম্যাচিং করে নেবেন। আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, সেটাতে আমি আর আপনাদেরকে সেভাবে সার্ভিস দিতে পারতেছি না, কবে থেকে সেই চ্যানেলটা ফেরত পাবো সেটা এখন থেকে আমি 100% জানি না। তো সেই সব কারণে আমি আপনাদেরকে কিছু জিনিস ক্রিটিক্যাল ভাবে ঘুরে বলার চেষ্টা করতেছি, আপনি সেই জিনিসগুলো যদি দয়া করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ধরেন যে আপনি সমুদ্র থেকে মাছ কিনেন, কেনার পরে আপনি আর একটা নির্দিষ্ট একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে আপনি জমান, ঠিক আছে। তো এইখানে আপনি হলেন একজন হোয়েল, ঠিক আছে। আপনি আমরা যে বলি না যে হোয়েলরা ইনভেস্ট করছে বা ইনভেস্টররা বড় বড় ইনভেস্টরই করছে, ধরেন যে আপনি একজন বড় মাপের হোয়েল, আপনার কাছে একটা মাত্র পুকুর আছে, যে পুকুরটার মধ্যে 500টা মাছ রাখা যায়, কিন্তু আপনি জানেন এই মাছগুলার দাম মনে সামনে অনেক বাড়বে। তো আপনি আরেকটা জিনিস জানেন যে এই মাসে আপনার কাছে একটা পুকুর আছে, আগামী মাসে আপনি আরেকটা পুকুর কিনতে পারবেন, সেই পুকুরটা যদি কিনতে পারেন তখন আরো 500 মাছ সেই পুকুরে রাখবেন। তখন এই হলে একটা গেম খেলে
যে মার্কেটটাকে ডাউন হলো, তখন মনে করেন যে সে 500 মাছ তার একটা এই পুকুরে রাখলো, সে আরো 500 মাছ পাইলো, সে বিভিন্ন মানুষকে মনে করেন বিভিন্ন ভাবে করলো যে এগুলো আপনারা 10 টাকা করে কিনে নেন, সামনে এগুলো 100 করে কিভাবে বেচতে পারবেন, তো আমার আর এখন আর রাখারই নাই। কিন্তু আপনার মাথায় প্ল্যান যে সামনের মাসে তো আমি আরো একটা পুকুর পাবো, সেই পুকুরটার মধ্যে আমি আরো 500টা রাখতে পারবো। তো আপাতত বিভিন্ন মানুষের কাছে এগুলো ছড়া দিই। সামনের মাসটা আসলো, তখন মনে করেন যে আপনারা একটা গেম খেললেন বড় ধরনের পদ্ধতির উপরের পর্যায়ে থেকে, এই ধরনের একটা গেম খেলা হলো বা একটা ডাম্প হয়ে গেল গা। ঠিক সেই হোয়েলটা নাকি মনে করেন যে একটা পুকুর ছিল, এখন আরেকটা পুকুর আবার ফাঁকা হয়েছে, তখন মনে করেন সেই পুকুরটার মধ্যে ই করতে হবে। গত মাসে আপনার কাছে 10 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে, এখন একটা মনে করেন যে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন ছড়া দিল বা বিভিন্ন ধরনের একটা পলিটিক্স ছড়া দিল যে বিরাট সামনে আর বড় ধরনের কোনো পাম্প হওয়ার সম্ভাবনা নাই, বিরাট বড় একটা বিপর্যয় আসতেছে, আপনারা যতখানি কমে পারেন সেইগুলাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, ঠিক আছে। তখন সেই হোলটা বিভিন্ন মানুষকে দিল, ভাই তোর কাছে 500টা আছে, তোর কাছে 100টা আছে, তোর কাছে 300 আছে, গত মাসে আমার কাছে 10 টাকা কিনছস, আমি চাই না যে তোরা লস কর, তোরা আমাকে 5 টাকা করে দিয়ে দেয়, আমি তোকে তোরা লাভ, যাই হোক তোরা তোদের কিছু টাকা ফেরত পায় যা। এটা হলো একটা গেম। এই যে আপনার মনের ভিতর ভয় ঢোকা দিয়েছে, সামনে একটা বিরাট বড় বিপর্যয় আছে, সেই বিপর্যয়ের মধ্যে আপনি কি করবেন, আমি কি করবো না করবো, তো হোয়েলের মতো দেখতে এই ধরনের কথা বলতেছে। আমরা টুইটারে গেলে বিভিন্ন হোয়েলের এই ধরনের মেসেজ পাই, মিলতেছে কিনা মিলে আনিবেন, ঠিক আছে। তখন যে সে কি করলো, আপনাদের কাছে আরো 5 টাকা, গত মাসে আপনার কাছে বিক্রি করলো 5 টাকা দিয়ে, কিন্তু এই 10 টাকা দিয়ে এখন আবার আরো হাফ দামে আপনার কাছে 5 টাকা দিয়ে সে নিয়ে নিল। মিস ইনফরমেশনটা কিভাবে হয়, আমি বর্তমানে রিসেন্ট একটা বিষয় নিয়ে আপনাকে আমি বোঝায় দিই। এই ধরনের বিষয় গত একটা বছরের মধ্যে অনেকবার ঘটছে, ঠিক আছে। মিস ইনফরমেশনটা কি, যে সামনে একটা বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি হইলাম, ধরেন যে আপনি একজন পলিটিক্যাল বড় ধরনের ব্যক্তি, ঠিক আছে, আপনি আপনার দেশের ভালোর জন্য আপনি আপনার দেশের কথা চিন্তা করতেছেন, আপনি আপনার দলের কথা চিন্তা করতেছেন, তখন আপনি জানেন যে 3 দিন পরে একটা বড় ধরনের বিপর্যয় বা নদীতে একটা বড় ধরনের সাইক্লোন আসবে, ঠিক আছে। তো তখন ডোনাল্ড ট্রাম্প কি করলো, যে আমি 14 দিনের জন্য সময় নিলাম, 14 দিনের মধ্যে আমি আমি 14 দিন পর আমি ইরান ইসরায়েলের 14 দিন পর আমি সেই যুদ্ধটা সম্পর্কে একটা ডিসিশন নেব। কিন্তু 2 দিনের মাথায় সেই যুদ্ধটা নিয়ে নিল। 14 দিন আপনাকে কেন বললো, আপনারা যে নিচ্ছেন সেগুলো যাতে মনে করেন যে এখনই সেল দিয়ে না দেন। এখনই যদি আপনারা সেল দিয়ে দেন তাহলে মোটামুটি আপনার বেশি পরিমাণ পাবেন, কিন্তু আপনার যদি এখন সেল না দেন, 2 দিন পরে একটা বিপর্যয় আছে আমি জানি, আপনি জানেন, তো আপনি কি করবেন সেই 2 দিন পরে, ঠিক আছে, সে 2 দিন পরে হামলা করার পর মার্কেটটা মনে করেন যে ডাউনে গেল, সে মনে করেন যে সে আপনাদেরকে একটা আশা দিয়ে বসা রাখলো 14 দিনের, কিন্তু কাম সাইরা ফেললো 2 দিনে। এটা হলো একটা মিস ইনফরমেশন। এই ধরনের মিস ইনফরমেশন গুলো অনেক হয়ে, তো আপনার কাছে যখন কোনো নিউজ আসা শুরু করবে, তখন আপনি সেই নিউজটাকে তার ভিতরে গভীরে গিয়ে রিসার্চ করার চেষ্টা করবেন, নিজে শিখার চেষ্টা করবেন, আপনি শিখার পিছনে, স্টাডি করার পিছনে, পড়াশোনা করার পিছনে, তারপর ডাটা কালেকশন পিছনে, ইনফরমেশন গুলাকে ম্যাচিং করার পিছনে সময় দিবেন। আপনি যত শিখবেন আপনি ততই আপনার নলেজ বাড়বে। 3 নম্বর বিষয় বললাম না, 4 নম্বর বিষয়, 4 নম্বর বিষয় বললাম, 5 নম্বর বিষয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের যুদ্ধের আমেজ তৈরি হয়। এই যে এখন এই যে যুদ্ধ তৈরি হয়েছে, এটার আগের যে যুদ্ধের পরিস্থিতিটা গেল, এই যুদ্ধটা হলো কি, যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। তো এই যুদ্ধ বা তো বিভিন্ন ধরনের গুজব আসে, বিভিন্ন ধরনের মনে করেন যে বিভিন্ন ধরনের মনে করেন যে টেকনোলজিক্যাল বিষয়ের যুদ্ধ করে, বিভিন্ন ধরনের মনে ট্যারিফের যুদ্ধ করে, বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ করে। কোন যুদ্ধটা ইফেক্টিভ আর কোন যুদ্ধটার মধ্যে গিয়ে কোনো ইফেক্ট আসবে না সেটা আপনাকে বুঝতে হবে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে মার্কেটে কোনো প্রকার কোনো হ্যাম্পার আসে নাই, ঠিক আছে। কেন আসে নাই, কারণ সেই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধতে ওয়েস্টার্নের বড় কোনো প্রকার লাভ লস নাই। কিন্তু এই যে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান ইসরায়েলের, এই যুদ্ধটার মধ্যে ওয়েস্টার্নের অনেক লাভ লস আছে। তো যুদ্ধ 2 রকমের, সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এই বিষয়গুলো ডিটেইলে আমি আমার ইনফো গ্রুপের যে গত পরশুদিন আমি করছি, লাইভ ক্লাসটা নিচ্ছি, সেইখানে আমি ডিটেইলে সুন্দর করে বুঝাই দিয়েছি। সবাই আমার কাজ, ইনফো গ্রুপ কোনো প্রকার কোনো ট্রেডিং এর গ্রুপ না, সেটা শুধুমাত্র আমি সেখানে শেখানোর জন্য নিয়েছি এবং আপডেট দেওয়ার জন্য নিয়েছি। আপনি যদি চিন্তা করেন যে ওই গ্রুপে ঢুকে আমি হিউজ পরিমাণে ট্রেডিং পাই, মন করেন কোনো কিছু করে ফেলবো, সেটা একটা ভুল ধারণা। সেখানে সেই ধরনের কোনো প্রকার চান্স নেই। তবে আমি যে বিষয়গুলো আমি নিজে যে বিষয়গুলো আমি করি, সেটা আমি সেখানে শেয়ার দিই। যদি আমি সেখানে হ্যাম্পার হই বা আমি যদি সেখানে অজ্ঞান হয়ে যাই,
আমার যারা নাকি আমারটা ফলো করে নিছে তারা অজ্ঞান হয়, যদি আমি যেগুলো নিছি সেগুলোর মধ্যে যদি জোয়ার আসে তাহলে সেখানে যারা যারা নিছে তাদের মধ্যেও জোয়ার আসে। এরপরে হলো গিয়ে লাস্ট 6 নম্বর কয়েনের গেম। বিভিন্ন ধরনের বিভিন্ন মাছের কোম্পানি, যেমন ইথেরিয়াম মাছের কোম্পানিটা কি করলো, কিছুদিন আগে আপডেট করার পর তারা ব্ল্যাক রকের কাছে গেছে যে ভাই আমাদেরকে একটুখানি প্রমোশন করান। ব্ল্যাক রকের নিজস্ব ইটিএফ সিস্টেম আছে, তো মার্কেট যতবারই উপরে যাইতেছে তখনই আমরা দেখতেছি, গতকালকে দেখলাম যে হিউজ পরিমাণের ইথেরিয়াম ব্ল্যাক রক বাই করতেছে। তার মানে ব্ল্যাক রকের মধ্যে এত বড় একটা কোম্পানি বাই যখন করতেছে, তার মানে সামনে খুবই ভালো কিছু আছে, সামনে আরো উপরে যাবে। ইথেরিয়াম এখন 2500 আছে, 2800 আছে, 3000 আছে, এত পর থেকে বাই করতেছে, তাহলে তো সম্ভবত মার্কেট একটা বিরাট বড়ই দিবে। চলেন আমরা এখানে একটা ঝাঁপ দিই, চলেন এই মাছগুলোর পিছনে মাছগুলো আমরা নিয়ে ধরা শুরু করি। বুঝতে পারতেছেন গেমটা? আমি গত 16 তারিখের ভিডিওতে বলছিলাম যে ব্ল্যাক রক দেখবেন আজকে কালকে থেকে বা 2-1 দিন থেকেই পর থেকে দেখবেন যে ইথেরিয়ামের উপর ইনভেস্ট করা শুরু করছে। একদিন বা 2 দিন পর থেকে দেখবেন যে বড় বড় হোল্ডাররা ইথেরিয়ামের উপর ইনভেস্ট করা শুরু করছে। কিন্তু এই ফাঁদে কখনোই আপনি পা দিবেন না। এই ফাঁদে যদি আপনি কোনোভাবে পা দিয়ে ফেলেন তাহলে আপনার 12টা বাজছে। উপরে আপনাদেরকে কেনানোর একটা গেম, আপনি যদি উপরে কিনে ফেলেন তাহলে আপনাকে লং টাইমের যে আপনার প্রোফাইলের মধ্যে রাখতে হবে। এই যে মনে করেন যে মাছের কোম্পানিগুলা, এই বড় বড় মাছের কোম্পানিগুলা, ইথেরিয়ামের মতো এত বড় একটা মাছের কোম্পানি, ঠিক আছে, আপনাকে এই গেমটা খেললে এই জিনিসটাই চায় যে আপনি বেশি দামে কিনে আপনার প্রোফাইলের মধ্যে বেশি দিন রাখেন, তাহলে সেখানে তাদের লাভ। ওই যে শুরুতে একটা কথা বলছিলাম না যে একজন মানুষ একটা কয়েন বানাইছে, আপনি আসছেন প্রফিট করার জন্য, কিন্তু যে নাকি আপনি প্রফিট করবেন নাকি যে নাকি কয়েনটা বানাইছে সে প্রফিট করবে? যে নাকি কয়েনটা বানাইছে সে আসলে কি চায়? সে আসলে চায় মানুষ তার কয়েনটা কিনুক না, মানুষ তার কয়েনটাকে হোল্ড করুক। এইটাই হলো মেন কয়েন, যে কয়েন বানাইছে তার গেম। এবং সবার লাস্টে 7 নম্বর ইনভেস্টমেন্ট গেমটা কি, এখানে আমার কিছুই বলার নাই। মাইকেল সেলর আপনি দেখতেছেন যে কিরকম কি করতেছে। মাইকেল সেলর বলতেছে যে 1 মিলিয়নে যাবে, 2 মিলিয়নে যাবে, 3 মিলিয়নে যাবে। বিষয়টা তা না, আপনাদেরকে মার্কেটে ধৈর্য রাখা, যাতে যখন নাকি তাদের সময় হয় তখন তারা সেই মাছের যে ঝাঁকি জাল আছে ঠিক এইভাবে মারবে। ঝাঁকি জাল তো ছড়া পরে যতখানি পারে, যত বেশি পারে আপনাদেরকে টাইনা ঝাঁকি দিবে। আপনারা সবকিছু আপনাদের মন করেন যে ওইখানে যায় মাছ যেভাবে মন করেন যে ঝাঁকি জালে আসার পরে ঝাঁকি দিয়ে মন করেন যে টানে আনার পরে হলো 10 মিনিট পরে ওইখানে সার্ভাইভ করে মারা গেলে যায়, সে তার ইহকালটা ত্যাগ করে, ঠিক আপনার সেভাবে সেই জগৎটাকে ত্যাগ করে নেওয়ার জন্যই এটা হলো মেন গেমটা। তো আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আমি আর আগের মতো করে সেভাবে আগের চ্যানেলটার মধ্যে যেভাবে আমি করতাম ঠিক সেভাবে সেই সিস্টেমটা বাদ দিব। আগামী 2টা বছর ইনশাল্লাহ আমি একটা জিনিস চিন্তা করছি, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো, অ্যানালাইসিস যা কিছু আপডেট আছে শুধুমাত্র আমি আমার ইনফো গ্রুপে চলে যাব। ঠিক আছে, সেই ইনফো গ্রুপে আপনাদের যাতে বেশি একটা লস না হয়, বেশি একটা যেন ইফেক্ট না হয়, সেটার জন্য আমি জাস্ট এখানে পেমেন্ট রাখছি $5, এবং আমি ফর্ম দিব প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। সেই ফর্মের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। সেই ফর্মের মধ্যে যেসব তথ্য চাওয়া হবে সেই তথ্যগুলো যারা নাকি সঠিক ইনফরমেশন দিবেন, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা প্রতি মাসে 20 জন, 30 জন বা 50 জন করে অ্যাড করবো। মনে করেন যে 1000 মানুষ অ্যাপ্লাই করছে, 1000 মানুষের মধ্যে 1000 মানুষ সঠিক হলো, আমি তাদেরকে নেবো না, আমি একটু একটু করে বাড়াবো, যাতে আমি বিষয়টাকে যাতে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, এছাড়া ডিসকর্ডে মনে করেন যে বিভিন্ন ধরনের জিনিস বিষয় প্ল্যানিং করতেছি। খুব দ্রুতই আমরা ইনফো গ্রুপ বা টেলিগ্রামটা থেকে শিফট হয়ে আমরা ডিসকর্ডে যাওয়ার প্ল্যানিং করতেছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।